আসসালামু আলাইকুম। সকলকে জাগো বাংলার রাত 10টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাপিহা সারওয়াত। শুরুতেই জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে লেবু জাতীয় ফল স্বাদ করার পুষ্টিগুণের উপর বিশেষ প্রতিবেদন। শুনছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা স্থবিরতা কাটিয়ে দলকে চাঙ্গা করার জন্য অক্টোবরের শুরু থেকে দেশব্যাপী সাংগঠনিক সফরে নামছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষের তথ্য নিয়ে যাচ্ছে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা সাভার এলাকায় তিতাস গ্যাসের ৮১,০০০-এরও বেশি অবৈধ গ্যাস সংযোগ। এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এসব সংযোগের কারণে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। সারা দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জমা পড়েছে প্রায় ১৭,০০০ আবেদন। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ৩তলা ভবন ধসে নিহত অন্তত ৮ জন। এবং ৪ কিংবদন্তি ফুটবলারের হাতকড়া পরানোর কলঙ্কময় দিন ছিল আজ। শুনছেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অক্টোবরের শুরু থেকেই দেশব্যাপী সাংগঠনিক সফরে নামছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। লক্ষ্য করোনা স্থবিরতা কাটিয়ে দলকে চাঙ্গা করা। এর মধ্যে তৃণমূলের সব ইউনিটে কাউন্সিল ও পূর্ণাঙ্গ কমিটিও করতে চায় দলের হাইকমান্ড। কিন্তু তা না, ক্ষমতায় থাকার এক যুগের মাথায় দলের ভেতর বাইরের অন্তর্কুণ্ডল মেটানো সহ এ সফরের চ্যালেঞ্জ কতটা? নেতারা বলছেন জোর দেওয়া হবে দলীয় ক্রন্দল নিরসনে, মূল্যায়ন করা হবে ত্যাগীদের। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। ৫টি সংসদীয় আসন, ৯ উপজেলা, ৪ জেলা ও ৬১ ইউনিয়নের উপনির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ চলছে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। তবে এর বাইরেও প্রতিদিনই এ কার্যালয়ে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা। কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে তড়িঘড়ি করে ৩১ জেলা ইউনিটের সম্মেলন হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ হয়নি কমিটি। পূর্ণ কমিটির সে তালিকা দলের দপ্তরে জমা দিচ্ছেন নেতারা। আমরা গত জাতীয় কাউন্সিলের আগে পর ৩১টি সাংগঠনিক জেলার সম্মেলন সম্পন্ন করি। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি এবং বৈশ্বিক মহামারী করোনার কারণে কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই আমরা প্রায় ২/৩ এই সম্মেলন হয়ে যাওয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি হাতে পেয়েছি। অনেক অভিযোগ এসেছে, আর বাকি কমিটি আশা করি এই মাসের মধ্যেই আমাদের হাতে আসবে এবং আমরা মাননীয় নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশে ওয়ার্কিং কমিটি মিটিংয়ে এই সকল কমিটি অনুমোদন দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে যেখানে ছিল সুনসান নীরবতা, স্থবিরতা, সেখানে এখন কর্মচঞ্চল কর্মীদের আনাগোনা। এর মধ্যে দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সবকিছু ঠিক থাকলে আসছে মাসের শুরুর দিকেই জেলায় জেলায় বেরিয়ে পড়বে কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক। এরই মধ্যে দলীয় সভাপতির নির্দেশে ৮ বিভাগে যে ৮টি টিম সফর করবে প্রস্তুত হয়েছে তার খসড়াও। প্রেসিডিয়াম সদস্যদের নেতৃত্বে এ টিমে থাকবেন যুগ্ম সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন একটা জেলায় যাবে, সেই জেলায় একটা কর্মচাঞ্চল্যতা সৃষ্টি হবে। জেলা পর্যায়ের কেন্দ্রীয় নেতারা যখন জেলা পার হয়ে উপজেলা যাবে, তখন উপজেলায় কিন্তু কর্মীরা আরও বেশি প্রাণ চাঞ্চল্যতা পায়। কাজে আমরা সেই বিষয়গুলি করতে চাই। করোনা সংকটের মধ্যেও কিশোরগঞ্জের একটি উপজেলায় সশস্ত্র সংঘাত হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে।
অন্তর্কন্ট্রোল আছে তৃণমূলের বেশিরভাগ ইউনিটে। নেতারা বলছেন ক্রন্দল নিরসনের পাশাপাশি ত্যাগী কর্মীদের পদ পাওয়ার বিষয়টিও নিশ্চিত করা হবে। সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি পর্যন্ত লক্ষ লক্ষ সংগঠন আছে। তার মধ্যে দুই একটা সংগঠনের মারামারি হলে সেটা আমি মনে করি খুব সিরিয়াস ব্যাপার না। তবে যেখানে মারামারি বা দ্বন্দ্ব হয়েছে সেখানেই আপনারা দেখবেন তদন্তের মাধ্যমে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রতিহিংসার সৃষ্টি করছেন, যারা দলের শৃঙ্খলা বিঘ্ন করবেন, শৃঙ্খলা ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে ড্রাস্টিক ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের মধ্যেই ঘোষণা করা হবে আওয়ামী লীগের 5 সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি। এছাড়াও দলকে গতিশীল করতে চলতি বছরের মধ্যেই 78টি সাংগঠনিক ইউনিটের সম্মেলন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। সানজিদা খান স্মৃতি, জাগো বাংলা টিভি, নিউজ ডেস্ক। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষের তথ্য নিয়ে যাচ্ছে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে অ্যাপস তৈরির নীতিমালা না থাকায় মানুষের ব্যক্তিগত তথ্য পাচারের ঘটনা ঘটছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অননুমোদিত মোবাইল অ্যাপ্লিকেশন বন্ধে ডিজিটাল সার্ভিস অ্যাক্ট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। ডিজিটাল বাংলাদেশে এখন সরকারি বেসরকারি অনেক সেবা মিলছে অনলাইনে, আর এই সুযোগে অনুমোদনহীন অনেক অ্যাপস ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ বিল প্রদান, পুলিশ সেবা গ্রহণ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সহ বিভিন্ন সেবার অ্যাপস দেখা যায়। এগুলোর বেশিরভাগই সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমোদিত অ্যাপস নয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন দেশে অ্যাপস তৈরির কোনো আইন বা নীতিমালা নেই। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান এসব তৈরি অ্যাপস ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে, আর মানুষ এসব অ্যাপস ডাউনলোড করে নিজের অজান্তেই দিয়ে দিচ্ছেন ব্যক্তিগত সব তথ্য। যারা গ্রাহক বা যারা এটা ব্যবহার করছে তাদের ডিভাইস বা তাদের কোনো তথ্য হুমকির সম্মুখীন হচ্ছে কিনা, কিংবা এই অ্যাপ্লিকেশনে কোনো ব্যাকডোর আছে কিনা, এবং সেই অ্যাপ্লিকেশনের নিরাপত্তাগুলো পরীক্ষা বা নিরীক্ষণ করে যাচাই বাছাই করে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু ভাবা প্রয়োজন রয়েছে। অ্যাপস তৈরির নীতিমালার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মোবাইল অ্যাপ্লিকেশন বা আপনার এই ধরনের, সেটার জন্য আমাদের একটা প্রপোজাল ছিল যে ই সার্ভিস অ্যাক্ট, সেটা ওই সময় আর কি অনেকেরই বিতর্ক হয় যে এই মুহূর্তে দরকার নাই, পরে। কিন্তু এখন সময় এসে গেছে যে এত অ্যাপ্লিকেশন, এত সলিউশন আসতেছে। সো ওই জন্যে এখন ক্যাবিনেট ডিভিশনের সাথে কথা হচ্ছে, ক্যাবিনেট সেক্রেটারিও চেষ্টা করছেন যে এই ডিজিটাল সার্ভিস অ্যাক্ট এটাকে নিয়ে আসা। বর্তমানে যেসব অ্যাপস রয়েছে সেগুলো বন্ধ করা হবে। সরকারি কোনো প্রতিষ্ঠানের ভেরিফাইড অ্যাপস ছাড়া অন্য কোনো অ্যাপস গুগল প্লে স্টোরে থাকবে না বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। সানজিদা আক্তার, জাগো বাংলা, নিউজ ডেস্ক। ঢাকা সাভার এলাকায় তিতাস গ্যাসের ৮১,০০০-এরও বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। আনুমানিক ৫৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এসব সংযোগের কারণে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। তিতাস গ্যাস কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগ সাজসে অর্থের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্লাস্টিক পাইপ দিয়ে বিপজ্জনকভাবে দেওয়া হয়েছে গ্যাসের সংযোগ। সাভারে তিতাস গ্যাসের এমন অবৈধ সংযোগের ছড়াছড়ি দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্য মতে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ২০৭ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। এখনও ৫৮ কিলোমিটারের বেশি অবৈধ পাইপলাইনে আনুমানিক ৮১,২০০ সংযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন অবৈধ সংযোগ, নিম্নমানের পাইপ ও কাঁচামালের ব্যবহার করায় বাড়ছে বিস্ফোরণের ঝুঁকি। নিম্নমানের পাইপ ইউজ করার কারণে বিভিন্ন সময় লিকেজ হয়ে মারাত্মক বড় দুর্ঘটনা ঘটছে। তিতাস কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি সুদৃষ্টি দিতেন, অবৈধ গ্যাসের কারণে বেশি দুর্ঘটনা হতো না। অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করতে গত বছর থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৭০টি অভিযান চালিয়েছে। তবে করোনার অতি মহামারীর কারণে ভাটা পড়ে যায় তাদের তদারকি। বর্তমানে প্রায় ৪২টি স্পটে অবৈধ সংযোগ বিদ্যমান। আশা করছি আগামী ১ থেকে ১.৫ মাসের ভিতরে অবৈধ সংযোগ আমরা উচ্ছেদ করতে সক্ষম হব। এদিকে সাভারের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সাভারে অবৈধ গ্যাস সংযোগগুলোকে বিচ্ছিন্ন করার জন্য অভিযান
চলছে, অবৈধ লাইন থাকা পর্যন্ত এটার অভিযান। আবার এ পর্যন্ত 265 পয়েন্ট 1,32,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কামরুন নাহার আখি, জাগা বাংলা টিভি, নিউজ ডেস্ক। সারা দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার জন্য প্রায় 17,000 আবেদন জমা পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এর মধ্যে 5 সহস্রাধিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। নানা জটিলতার কারণে আটকে আছে কয়েক হাজার প্রতিষ্ঠানের আবেদন। তবে এসব আবেদনের বাইরে আর কোনো প্রতিষ্ঠান চলছে কিনা তা স্বাস্থ্য অধিদপ্তরের অজানা। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী দেশে 8 বিভাগে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী 16,986টি প্রতিষ্ঠান লাইসেন্স পেতে এবং নবায়ন করতে আবেদন করেছে। এর মধ্যে 12,871টি নতুন আবেদন, 4,115টি আবেদন পড়েছে নবায়নের জন্য। এসবের মধ্যে 1,801টি হাসপাতাল ও ক্লিনিক ও 3,265টি ডায়াগনস্টিক সেন্টার এবং 7টি ব্লাড ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছে। নানা সমস্যার কারণে বহু হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স প্রক্রিয়ায় যুক্ত হতে পারেনি বলে জানিয়েছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন। প্রবলেমটা কোথায় সেটাকে যদি আমরা নিরীক্ষা করি এবং সম্ভব হলে তাদেরকেও যদি নিবন্ধনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় একটা যুগোপযোগী একটা আমাদের সমাধান হলো। যে নিয়ম নীতি করে মেনে ক্লিনিক পরিচালনা করার কথা যদি ঠিকমতো না হয়, তাহলে আমরা সেখানে তাদেরকে পরামর্শ দেবো, সতর্ক করব। তারপরে যদি যারা না মেনে চলে, তাহলে আমরা সেটা বন্ধ করার ব্যবস্থা করব। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার সকালে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। দাবি করেন দেশের বাইরে চিকিৎসার জন্য খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্ত শিথিল করারও। আর তরুণ দলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও কাউন্সিল করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞাটা শিথিল করা হোক, যেন তিনি একান্তই প্রয়োজন হলে উনি যদি মনে করেন যে তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, উনি যাতে যেতে পারে। এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সাইটাস পরিবারভুক্ত লেবু জাতীয় ফল সাতকরা সুঘ্রাণ ও ঔষধি গুণের জন্য এর চাহিদা ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে। দেখতে অনেকটা জাম্বুরার মতো হলেও আচারের জন্যই সিলেট অঞ্চলে এর ব্যবহার সবচেয়ে বেশি। গবেষণা বলছে ফলটি ভিটামিন সি ঠান্ডাজনিত সর্দি, জ্বর, কাশি থেকে দেয় মুক্তি। আর এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েডস ক্যান্সারের জীবাণুকে রাখে নিয়ন্ত্রণে। সাইট্রাস গোত্রের অন্তর্ভুক্ত লেবু জাতীয় টক ফল সাতকরা ব্যতিক্রমধর্মী আর আকর্ষণীয় ঘ্রাণের জন্য সিলেট এলাকার রসনার অন্যতম অনুষঙ্গ হিসেবেও পরিচিত ফলটি। টকস্বাদের ফলটি আচার ছাড়াও যে কোনো মাছ বা মাংসের তরকারির মিশেলে ভোক্তার পাতে আনে নতুন স্বাদ। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন, ফলিক অ্যাসিড মেলে স্বাদ করায়, এমনটাই বলছে গবেষণা। সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রনের মতো খনিজ উপাদান ছাড়াও থাকে ফ্ল্যাভিনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। হাড়ের অস্টিওপোরোসিস রোগ দূরীকরণে, ব্রোঙ্কাইটিস ও অ্যাজমার মতো রোগ থেকে দূরে রাখছে সাতকরা। সাতকরার সবচেয়ে অন্যান্য গুণের মধ্যে যতটুকুই থাকুক, সবচেয়ে বড় গুণ হইল যেটা সিলাইমেরিন নামক একটি রাসায়নিক উপাদান থাকে, যেটা আপনারা জানেন যে লিভার ডিজিজের একটা অন্যতম উপাদান। ফ্লাভিনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলন ক্যান্সার প্রতিরোধে, আর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকরী। এছাড়াও বমিনাশক ও খাবারের রুচি বাড়াতেও কাজ করছে সাতকরা।
থাকে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও কাজ করে। শিরা উপশিরা বা বাতের ব্যথায় উপকারী ফল হিসেবেও কার্যকরী ফলটি। সেটা তরকারি হিসেবেও খাক অথবা আচার হিসেবে খাক, তাইলে তাদের লিভার যকৃৎ একটা সবসময় একটা সুস্থ থাকার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। তাছাড়া এটা রুচিবর্ধক, হজমে সাহায্য করে, তার সুগন্ধি আছে। ভারতের আসামের পাহাড়ি এলাকার আদিফল হলেও বর্তমানে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি 3তলা ভবন ধসে অন্তত 8 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে মুম্বাইয়ের পাশে ভিউ 1D এলাকায় এর ঘটনা ঘটে বলে জানা গেছে। ভারতের থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বরাত দিয়ে এনডিটিভির একটি প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর 4:45 এর দুর্ঘটনা ঘটে। এরপর দেশটি জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। ভবন ধসের এই ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। এনডিআরএফ এর সূত্রে জানানো হয়েছে, ভবন ধসের পরে স্থানীয়রা প্রায় 20 জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনো 20 থেকে 25 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার খেলা সংবাদ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে কলঙ্কময় একটি দিন 21শে সেপ্টেম্বর। ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব থেকে তৎকালীন স্বৈরাচারী সরকার 4 ফুটবলারকে গ্রেফতার করেছিল এদিন। 38 বছর আগের এই ঘটনা নতুন প্রজন্মের কাছে অজানা হলেও এদেশে ফুটবলের সোনালী সময়ের নায়ক তারা। এক নামে যাদের চেনেন পুরো দেশ, তারা হলেন কিংবদন্তি সালাউদ্দিন, আনোয়ার, হেলাল ও চুন্নু। 1982 সাল ঘটনার সূত্রপাত খেলার মাঠে। তখনকার সময়ে আবাহনী মোহামেডান খেলা মানে পুরো দেশ উত্তাল। এখনকার ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা বার্সা রিয়ালের মতোই টান টান উত্তেজনা ছড়াতো এই ম্যাচ। সেরকম একটি ফাইনাল ম্যাচ ঢাকা স্টেডিয়ামে, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। সেই ম্যাচে ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। যে ফুটবল দিয়েছিল দুহাত ভরে, সেই ফুটবলারদের হাতেই উঠেছিল হাতকড়া, যা পৃথিবীর ইতিহাসেই বিরল ঘটনা। বাংলাদেশে তখন সামরিক শাসন। 1982-র 21 সেপ্টেম্বর আবাহনী মোহামেডান ম্যাচে আকাশী নীল অধিনায়ক কাজী আনোয়ারের ক্রস গোল লাইন অতিক্রম করলেও রেফারি গোল দেননি। মাঠেই প্রতিবাদ শুরু করেন আবাহনীর ফুটবলাররা। অসমাপ্ত সেই ম্যাচে শেষ পর্যন্ত 2-0 গোলে জয়ী ঘোষণা করা হয় মোহামেডানকে। উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরে। সে রাতেই আটক করা হয় আবাহনীর 12 ফুটবলারকে। 2 শ্রীলঙ্কান, পাকির আলী, অশোকা রবীন্দ্র সহ 8 জনকে ছেড়ে দেয়া হলেও সামরিক সরকার উৎখাতের মন গড়া অভিযোগে দেশসেরা 4 ফুটবলার কাজী সালাউদ্দিন, গোলাম রাব্বানী হেলাল, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু আর কাজী আনোয়ারকে সামরিক আইনে দেয়া হয় সাজা। রাত্রেবেলা হঠাৎ করে আবাহনী ক্লাবে পুলিশের হামলা, পুলিশ ধরে আমাদেরকে রমনা থানায় নিয়ে গিয়ে ওসির রুমে রেখে দিয়েছে। আমরাই নাকি মানুষদেরকে উস্কি দিয়েছি যে এখানে গন্ডগোল করো, দেশের গভর্নমেন্টকে উৎখাত করতে হবে। বিচারের রায়ের মধ্যে দাঁড়ালো যে আমরা 2 জন, আমি আর কাজী সালাউদ্দিন 1 মাস করে জেল, আর হেলাল আর আনোয়ার তাদেরকে 1 বছর করে জেল। ট্রেনে করে যশোর নিয়ে যাবে, এর মধ্যে প্রায় 10-15 হাজার লোক জমে গেছে। যে ট্রেন আসছে, ট্রেনে উঠবো যে আমরা, তো পাবলিক করে থেকে আগেই ট্রেনে উঠে গেছে, তো পুলিশ আর আমাদের ট্রেনে উঠাতে পারে না। ঢাকার বাইরে 17 দিন জেল খেটে সাধারণ ক্ষমায় মুক্তি পান ফুটবলাররা। অভিশপ্ত স্মৃতি এখনো পোড়ায় বাংলাদেশের ফুটবলের সেই তারকাদের। ওইখানে আমাদের মধ্যে জিত ছিল যে আমরা জেলখানার থেকে বেরিয়ে দেখিয়ে দিব যে আমরা শেষ হয়ে যায়নি, আমাদের নতুন করে শুরু করতে হবে। আমরা কিন্তু 2 বেলা অসম্ভব প্র্যাকটিস করতাম। প্রায় 30-40টা ব্লেজার, জার্সি ন্যাশনাল টিমের 30-40টা ছিল, সব পুড়িয়ে ফেলছিলাম যে খেলবই না, পরে আবার খেলছি। ফুটবল যে মিশে আছে বাঙালির রক্তে,
এই ম্যাচে কাজী সালাউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন মোহামেডান গোলরক্ষক মোহাম্মদ মহসিন। সেই কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছিলেন চট্টগ্রামের এক আকাশী নীল সমর্থক। সারা দেশ দুভাগে বিভক্ত হয়ে যেত গিয়ে, সারা দেশের মানুষ উন্মুখ হয়ে থাকতো। মৃত্যু আলাদা করেছে সঙ্গী গোলাম রাব্বানী হেলালকে। প্রিয় বন্ধু না ফেরার দেশে চলে গেলেও স্মৃতির মণিকোঠায় চির অমলিন এই ফুটবলার। জেলগেট থেকে খবর আসলো আমাদেরকে রিলিজ দিয়েছে, তখন সে বাথরুমের ভিতর থেকে সে চিল্লাচ্ছে, আনোয়ার আনোয়ার, আমরা রিলিজ হয়ে গেছি। পেরিয়েছে ৩৮ বছর, লাল সবুজের প্রতিনিধিত্ব করেছিলেন যারা, জাতীয় দলের সেই ফুটবলারদের কারাভোগের কলঙ্ক বাংলাদেশের ফুটবলে লজ্জার ব্ল্যাক সেপ্টেম্বর। সংবাদ শেষ করার আগে গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শিরোনামগুলো আরও একবার। করোনা স্থবিরতা কাটিয়ে দলকে চাঙ্গা করার জন্য অক্টোবরের শুরু থেকে দেশব্যাপী সাংগঠনিক সফরে নামছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষের তথ্য নিয়ে যাচ্ছে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা সাভার এলাকায় তিতাস গ্যাসের ৮১,০০০-এরও বেশি অবৈধ গ্যাস সংযোগ। এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এসব সংযোগের কারণে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। সারা দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জমা পড়েছে প্রায় ১৭,০০০ আবেদন। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ৩তলা ভবন ধসে নিহত অন্তত ৮ জন। এবং ৪ কিংবদন্তি ফুটবলারের হাতকড়া পরানোর কলঙ্কময় দিন ছিল আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার রাত ১০টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।